এবার আমি কি করব? আমার দ্বারা ইউটিউবার হবে না। ভিডিও আপলোড দেওয়ার পর বন্ধুরা ভিডিওতে ভিউজ আসছে না, কি করে ইউটিউবে কাজ করবো, কিভাবে মোটিভেশন নেব? অন্যান্য ক্রিয়েটারদের দেখো ভিডিও আপলোডের পর মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে, আমার চ্যানেলে 10টা ভিউজ আসছে, 20টা ভিউজ আসছে, দেড় ভিডিওতে ভিউজ আসছে না। কেউ আমার ভিডিও দেখছেই না। কি জন্য আমি এত খাটাখাটনি করে ভিডিও দেখছি? আমি আজ থেকে ইউটিউব ছেড়ে দিলাম বন্ধুরা, তোমরা আমাকে দেখতে পাবে না। তোমাদেরকে ভেবেছিলাম যে আমি যেটুকু জ্ঞান আমি অর্জন করেছি ইউটিউব থেকে সেই অর্জনগুলো দিয়ে তোমাদেরকে আমি শেখাবো, কিন্তু না, তোমরা কেউ আমাকে আর ভালোবাসলে না বাকি ক্রিয়েটারদের মতো। আরে সবাই তো জিরো সাবস্ক্রাইবার থেকেই তো শুরু করে। সবাই তো জিরো সাবস্ক্রাইবার থেকেই তো শুরু করে, কেউ তো আর 1000 থেকে বা চ্যানেল মনিটাইজ করে থেকেও শুরু করে না। বন্ধুরা তোমার কেউ ভালোবাসলে না বন্ধুরা, আজ শেষ হয়ে গেলাম, আর ভিডিও আর দেবো না ইউটিউবে, আজকেই শেষ ভিডিও, আজকেই শেষ। তোমরা কেউ চ্যানেল সাবস্ক্রাইব করছো না, লাইক দিতে বলছি লাইক দিচ্ছ না, কমেন্ট করতে বলছি যে তোমরা কমেন্ট তোমাদের প্রবলেমগুলো জানাও, সেটাও জানাচ্ছ না কেন? টেকনিক্যাল বিষয়ে আমি অনেক জ্ঞান জানি, তাও তোমাদেরকে আমি শেখাতে চাইছি, কিন্তু তোমরা কেউই আমার পাশে আজ থেকে ইউটিউব ছেড়ে দিলাম, আজ থেকে ইউটিউব ছেড়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে তোমাদেরকে ডিমো করে দেখালাম, ঠিক আছে, যে আমার জীবনে এখন কিরকম চলছে দিনকাল, সেগুলো তোমাদেরকে আমি দেখালাম। হয়তো তোমাদের সাথেও ঠিক এরকমই কাহিনী কিন্তু ঘটছে, ঠিক আছে, যারা এখন নতুন ক্রিয়েটার তাদের সাথেই কিন্তু এরকম ঘটছে, আর যারা বিশেষ করে আমার মতো ছোট, ঠিক আছে, তাদের সাথে তো এরকম ঘটছে, ঠিক আছে। কারণটা হচ্ছে এখন ইউটিউবটা এমন হয়ে গেছে যে যাদের সাবস্ক্রাইবার খুব বেশি, যাদের থাম্বনেল খুব বেশি, মানে খুব বেশি ভালো আর কি, ঠিক আছে, আর যাদের মানে ফেস খুব ভালো, তারাই কিন্তু এখন যারা গ্রো পাচ্ছে, তারাই কিন্তু নিয়মিত কিন্তু গ্রো হয়ে হয়ে কিন্তু চলে যাচ্ছে। আর যারা গ্রো পাচ্ছে না তারা একদমই পাচ্ছে না। মানে দুনিয়ায় যেমন চলছে, যারা বড়লোক তাদের কিন্তু সম্পত্তি বেড়েই যাচ্ছে, যারা গরিব তারা কিন্তু আরো বেশি করে গরিব হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কিন্তু ইউটিউবেও কিন্তু সেরকমই চলছে। আরে মানুষ কিন্তু ইউটিউব শুরু করলে কিন্তু জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করবে। 20, 30 প্রথম দিকে এরকম সাবস্ক্রাইবার থাকবে। মানুষ যদি তাকে সাপোর্ট না করে তাহলে কিভাবে সে বড় হবে? কিভাবে বড় হবে? আমি প্রথম দিকে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ভিডিও দিতাম, তখন ভিডিওতে যা ভিউজ আসতো, আমি এই কিছুদিন পরে সেলফি স্টিক কেনার পর আমি কিন্তু ক্যামেরার সামনে এসে ফেস ভাবে তোমাদেরকে আরো ভালোভাবে ইউটিউব ট্রিক্স দেবো বলে, তোমরা যদি ইউটিউব থেকে টাকা কামাতে পারো সেই ট্রিক দেবো বলে তোমাদেরকে আমি কিন্তু ভিডিওগুলো করছি। আমার তো একটা মেইন চ্যানেল আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার মেইন চ্যানেল, যেখানে আমি 1300 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে নিয়েছি। ওই চ্যানেলে আমি কাজ এখন বন্ধ করে দিচ্ছি, কারণ ওই চ্যানেলে এখন কাজ করার মতো আমার এখন সময় নেই। আমি তোমাদেরকে শেখানোর জন্য আমি কিন্তু একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, কারণ আমার টেকনিক্যাল সম্বন্ধে জ্ঞান কিন্তু প্রচুর বেশি। আমি নিজেও জানি ইউটিউব সম্বন্ধে কিন্তু জ্ঞান আরো বেশি আমার, ঠিক আছে। আমি চাইছি তোমরাও যেন এভাবেই তারা তোমরা শিখতে পারো আমার মতো। আমি যেভাবে জ্ঞানটুকু জানি তোমরা যেন সেভাবে জানো। আমার থেকে অনেক বড় মানুষ আছে, 30-40 বছর, আমার মাত্র 18 বছর বয়স এখন, তোমাদের 30-40 বছর বয়সে অনেকেই আছে, ঠিক আছে। কিন্তু মনে রাখবে, যখন কেউ ডাক্তার হয়, 20 বছরের যদি কেউ এখন এখন ডাক্তার হয়, তখন কিন্তু বুড়ো মানুষটা কিন্তু ছোটটার কাছে আসবে ডাক্তারের জন্য। তাই এখন কিন্তু বড় ছোট ম্যাটার করে না, শিক্ষা সকলের কাছ থেকেই হওয়া যায়। অনেকেই ভিডিওতে ক্লিক করে যখন আমার ফেসটা দেখছে তখন ভাই ছোট ছেলে, এই ভিডিও থেকে দরকার নেই, বেরিয়ে চলে যাচ্ছে। সবাই এটাই করছে। তার জন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজ কিন্তু ভালো হচ্ছে, ইমপ্রেশন কিন্তু ভালো করছে, ভিউজ ভালোই আসছে, কিন্তু ক্লিক অ্যাভারেজ ভিউ ডিউরেশন কমে যাচ্ছে, মানে কেউ ভিডিও দেখছে না, ভিডিওটা চালু করার সাথে সাথে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। এই হচ্ছে প্রবলেম। সেই জন্য আমি তোমাদেরকে প্রথমে দেখালাম। আমার এটা সত্যি করেই ইউটিউবে বন্ধুরা আমার লাস্ট ভিডিও হতে চলেছে, কারণ এই চ্যানেল আমি বন্ধ করে দেবো, আর চালাবো না। তোমরা যদি এই ভিডিওটা থেকে আমাকে যদি ভালোভাবে সাবস্ক্রাইবার, লাইক এবং যদি প্রচুর পরিমাণে শেয়ার করো, আমি চাইবো যে তোমরাও কিন্তু, আমি চাইবো যে আমি আগামী দিনে তোমাদের জন্য আবার ইউটিউব টিপস ভিডিও আনতে, কারণ আমি তো তোমাদের উপকারের জন্যই চাই। আরে আমি যে আগে ভিডিও কটা আপলোড করেছি ইউটিউবে, আমি কি কোনো কিছু ভুল আপলোড করেছি? কিছু বলেছি ইউটিউবে? বড় ক্রিয়েটার যা বলছে সেগুলোই আমি বলছি, কিন্তু আমি তার থেকেও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। মানে বড় বড় ক্রিয়েটার যারা থাকে না, তারা কিন্তু আপনাদেরকে সব বলবে না, আপনাদের কিন্তু সব বলে দেখাবে না যে এই করো, তারা কিন্তু সব মোটেই বলবে না। কেন বলবে না? কারণ তারা চায় না যে তুমি বড় ক্রিয়েটর হও। তুমি যদি বড় ক্রিয়েটর হয়ে যাও তাহলে ওদের কি লাভ? ওদের কিছুই লাভ না। ওরা যদি বড় ক্রিয়েটর হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিও কি তারা দেখবে, বা আপনারা কি তার ভিডিও দেখবেন? দেখবেন না। তাই জন্য ওরা চায় না যে আপনারা ইউটিউবার হন। যারা সত্যি মন থেকে চাইবে যে আপনারা ইউটিউবার হন, তারা কিন্তু পুরো একদম প্রথম থেকে কিন্তু সব খুলে খালি কিন্তু বলবে। তাদের কাছে লজ্জা বলে কিছু থাকবে না, যে না এটা বলা যাবে না, এটা ভিডিওতে বলা যাবে না, তাহলে সমস্যা হয়ে যাবে। তারা কিন্তু এসব বলবে না। তারা যা পারবে ভিডিওর মধ্যে, আমি দেখো আমার ভিডিও যে এত কম ভিউজ আসছে, আমি তাও কিন্তু দেখাই, ভিডিও বার করে আমি চ্যানেলটা কিন্তু চেক করে দেখাই। প্রত্যেকটা ভিডিওতে বড় বড় ক্রিয়েটার চলে তারা দেখাবে, তাদের ভিডিও খুলে দেখাবে যে এত ভিডিও কি করে আসছে। তারা কোনোদিনই বলবে না তারা কিভাবে ভিউজ বাড়াচ্ছে, কারা কি সাবস্ক্রাইব বাড়াচ্ছে, কিভাবে ভিডিও আপলোড দিচ্ছে, কোনোদিনই বলবে না ঠিকঠাক ভাবে। তারাই বাকিরা যেটা বলে তারাও সেটাই বলে দেয়। ব্যাস, তারা তো ফেস ফেস ভ্যালু হয়ে গেছে, তাদের ফেম কামানো হয়ে গেছে, ব্যাস আর কিছু তাদের। তারা যাই ভিডিও দেবো অডিয়েন্সরা তাদেরকে বিশ্বাস করছে তাই জন্য ভিডিও দেখছে, কিন্তু অডিয়েন্সরাও পাগল। অডিয়েন্স যারা সাবস্ক্রাইব বেশি তারা ভাবে না এ খুব ভালো ভিডিও করে রে, তাই জন্য সাবস্ক্রাইব বেশি। আরে না, এটার ব্যাপারটা না। এটা তো হয়ে গেলে তো হয়েই যেত না, এটা তো হলেই হয়ে যেত। মানুষের কোয়ালিটি দেখা হয় তার ভালো থাম্বনেল দেখে না, তার ভেতরে যে গুণটা আছে। আমি যেটুকু চেষ্টা করি আমি সেরকম ভাবে থাম্বনেল বানাই, খুব ভালোভাবে কাজ করি, কিন্তু তোমরা ভিডিও দেখো না, এটা হচ্ছে আমার মেন প্রবলেম। আর শুধু এটা আমার সঙ্গে হচ্ছে না,
আমার সঙ্গে এটা হচ্ছে না বস। এই ভিডিওটা থেকে তোমরা অনেক মোটিভেশন পাবে। কি মোটিভেশন পাবে? না যখন তোমাদের ভিডিওতে ১ম দিকে ধরো খুব বেশি ভিউজ আসছিল। তারপরে ভিউজ আস্তে, একটা সময় পর গিয়ে তোমাদের ভিডিওতে ধরো একদিন দেখা গেল যে ৩-৪ ভিউজেই থেমে গেল। মানে আসতো ৫০-৬০ এলো ৩-৪ ভিউ। তোমরা তখনই ডিমোটিভেট হয়ে যাও। আমি যেমন ১ম এ দেখালাম এখানে সেরকম তোমরা ঠিক করো। যে না আর ভিডিও আপলোড করব না। আমার দ্বারা শেষ ইউটিউব এরকম তোমরা ভাবো ব্যাস দিয়ে ভিডিও আপলোড দেওয়াই বন্ধ করে দাও। কিন্তু আমাকে দেখো, আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করব না। আমি জানি আমার তোমাদের উপর বিশ্বাস আছে। তোমরা আমাকে সাপোর্ট করবে। তোমাদের কাছে প্রার্থনা করছি আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তোমরা যা চাই তুমি আমাদেরকে খালি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আমি তোমাদের পাশে আছি তো। আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি আমরা কাজ করি, একে অপরকে যদি সাপোর্ট করি, তাহলে জীবনে আমাদেরকে ইউটিউবার হওয়া থেকে আটকাতে পারবে না। এটা তোমরাও জানো, আমরাও জানি। তাই যাদের মন থেকে ইচ্ছে যে না আমরা ইউটিউব থেকে টাকা কামাবো, তাদের কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে। তাদেরকে কিন্তু একটা ভালো করে কমেন্ট করতে হবে। তাদের কিন্তু লাইক করতে হবে এবং কমেন্ট করে তোমাদেরকে তোমাদের প্রবলেমটা জানাতে হবে। আমি সঙ্গে তোমাদের আমি প্রবলেম মানে ডিসকাস করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলে ৫০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। ৫০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে কি হবে? আমি ভবিষ্যতে তোমাদের সঙ্গে লাইভ করতে পারবো। আর যখন আমি লাইভ করতে পারবো, তখন কি হবে জানো তো? লাইভ করতে পারলে তোমাদের প্রবলেমগুলো আমি কিন্তু ধরতে পারবো। আমার মেইন চ্যানেল আছে। আর এটা হয়তো আমার নতুন চ্যানেল। আমার মেইন চ্যানেল নেই। একটা চ্যানেল ইউটিউব থেকে ডিলিট করে দিল। যেটা আমার ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দিল। কি জন্য ডিলিট করেছে আমি জানি না। তখন থেকে মন খারাপ ছিল। কিন্তু আমার একটা চ্যানেল ছিল এডুকেশনাল চ্যানেল ছিল যেটা আমার ১৩০০ প্লাস সাবস্ক্রাইবার। এখন এডুকেশনাল ভিডিওর কোনো টপিক আমি খুঁজে পাচ্ছি না। সেজন্য ওই চ্যানেলটা কাজ করা বন্ধ করে দিচ্ছি। ৩-৪ দিন পর থেকে ওই চ্যানেলে ভিডিও আপলোড হবে। কিন্তু আমি চাইছি এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলে তোমাদের সঙ্গে রেগুলারলি থাকতে চাইছি আমি। ঠিক আছে? আর তোমাদেরকে আমি শেখাতে চাইছি। আমি যেমনভাবে শিখেছি আমার শেখা শেষ হয়ে গেছে। আর কিছু আমার শেখা বাকি নেই ইউটিউব থেকে। আমি চাইছি আমার যে ভেতরে যে জ্ঞানটা আছে তোমাদেরকে আমি শেখাতে চাইছি। তোমরা বড় হও ছোট হও কোনো চাপ নেই। আমার কাছে বড়রাও সেম, ছোটরাও সেম। ঠিক আছে? বেশিরভাগ বড় অডিয়েন্সই আছে। তাদেরকে বলছি প্লিজ আমাকে সাপোর্ট করো। বেশি করে ভিডিওটা শেয়ার করো। তাদেরকে বলো আমাকে সাবস্ক্রাইব করে দিতে। আর যারা সাবস্ক্রাইবার বাড়াতে চাও তোমাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকের পাশে থেকো। যারা এই ভিডিওতে কমেন্ট করবে তাদেরকে আমি বলব যে যারা আমার এই ভিউয়ার্সরা যারা দেখছে তারা প্লিজ কমেন্ট বক্সে যাও। যে প্রত্যেকের কমেন্ট বক্সে খুলে তাদের চ্যানেলগুলোতে গিয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং প্রত্যেকের পাশে থাকো। এটা প্রত্যেককেই বলছি। প্রত্যেকের পাশে থাকো। আমিও যারা কমেন্ট করবে তাদের চ্যানেলটাও কিন্তু আমি গিয়ে সাবস্ক্রাইব করে দেব। ঠিক আছে? আমার যত অ্যাকাউন্ট আছে সবকটা অ্যাকাউন্ট থেকে কিন্তু তাদেরকে সাবস্ক্রাইব করে দেবো। তোমরাও আমাকে যত পারবে সাবস্ক্রাইব করবে। তোমার যত বন্ধু-বান্ধবী আছে তাদেরকে ভিডিও শেয়ার করে দাও আর বলো সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকতে। আমরা যদি একত্রিত হই যদি সবার সঙ্গে যদি সাপোর্ট করি জীবনে আমাদেরকে কেউ ইউটিউবার হওয়া থেকে আটকাতে পারবে না। শুধু তোমাদের সাপোর্ট চাই। আজ পর্যন্ত যে কটা ইউটিউবার বড় হয়েছে তারা কি তোমাদের সাপোর্ট ছাড়া কি তারা বড় হয়েছে? এত যে এখন ডায়লগ মারছে যে আমার এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। কি জন্য হয়েছে? সব তোমাদের জন্যই হয়েছে। তাই তোমরা যদি হতে চাও তাহলে তোমাদেরকেও সাপোর্ট করতে হবে। আমি যদি হতে চাই তাহলে তোমাদেরই সাপোর্ট চাই। সেই ঘুরিয়ে ফিরে সেই অডিয়েন্সের কাছেই সেই হাত পাততে হবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আমি বলেছিলাম ইউটিউবে আমার লাস্ট ভিডিও কিন্তু না, ইউটিউব ছাড়া বাঁচা যাবে না বন্ধু। তাই বলছি তোমাদের ভিডিওতে ভিউজ ডাউন চলবে কিন্তু তোমরা মোটেই ডিমোটিভেট হবে না। তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু কাজ চালিয়ে যাবে। কাজ মোটেই ছাড়বে না। ঠিক আছে? যত কনসিস্টেন্সি ভাবে কাজ করো তোমাদের কিন্তু গ্রো আপ কিন্তু তত চ্যানেলে বেশি হবে। চলো আজকের মতো যদি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো। ঠিক আছে? যদি সাবস্ক্রাইব যদি ভালো করে আসে, লাইক ভালো করে আসে, ভিউজ যদি ভালো করে আসে, এভারেজ ভিডিওতে যদি টিক মার্ক থাকে, ব্যাস মোটিভেশনাল কাজ করবো। আর তোমাদেরকে বলছি সবাই সবাইকে সাপোর্ট করো। চলো আজকে এই পর্যন্তই। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড গুড বাই।